এর আগেও তো বাংলা ছিল। সরকারি দল রামনবমী নিয়ে প্রতিযোগিতায় নেমেছে, দেখেছেন? কে কার থেকে বড় রাম ভক্ত, কে কার থেকে বড় হনুমান ভক্ত, তা প্রমাণ করতে ময়দানে দিদির নেতৃত্বে তৃণমূল বাহিনী নেমে পড়েছে। এগুলো করার মানেটা কি? এগুলো করার মানেই হচ্ছে যে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া, যেটা আপনি করছেন। রামনবমী আপনার জন্মের আগে থেকে হয়, হনুমান জয়ন্তী তো যুগ যুগ ধরে হয়, ঈদ পর্ব যুগ যুগ ধরে হয়। তাদের মতো চলতে দিন, ধর্মকে তার মতো চলতে দিন, ধর্মীয় অনুষ্ঠান হতে দিন। আপনি কেন সেখানটায় মাথা ঘামিয়ে হাম কিসি সে কম নেই, আমি বড় রাম ভক্ত, আমি বড় হনুমান ভক্ত প্রমাণ করার জন্যে আপনার মেশিনারিকে কেন কাজে লাগাচ্ছেন, আপনার পার্টিকে কেন ব্যবহার করছেন? কারণ তো একটাই, মুসলমান ভোট তো আবার ফিক্সড ডিপোজিট আছেই, যতটা হিন্দু ভোট খিঁচে নেওয়া যায়। এটাই তো, রামনবমী করে হিন্দু ভোটকে টেনে নাও কিছুটা, হনুমান জয়ন্তী করে হিন্দু ভোটকে টেনে নাও। মুসলমান ভোট তো ফিক্সড ডিপোজিট আমার তো হয়েই আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। বছরে একবার নামাজ পড়লে গল্প শেষ, বাকিটা টানাটানি করো। এই তো লড়াই। এই লড়াই করতে গিয়ে আমাদের কি হলো দেখুন। এ বাংলার সমাজটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এ বাংলার সমাজে আগুন লেগে যাচ্ছে, এ বাংলা সমাজে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, এ বাংলা সমাজে একে অপরের প্রতি অনাস্থার বাতাবরণ তৈরি হচ্ছে। এটা আমরা চাই না, চাই না, চাই না। ঝামেলা করছে। এর আগে রামনবমীতেও এটা প্ল্যান ছিল, কিন্তু আপনারা সেই প্ল্যান ভেস্তে দিয়েছে। এরা পয়সা দিয়ে নিজেদের ডালি কাটছে। বিজেপি হিন্দু মুসলিম উস্কানি দিতে আপনারা যাবেন না। আমি যতদিন থাকবো হিন্দু মুসলিম ভাগ হতে দেব না। কোনো ঘটনা ঘটলেই কেউ কেউ রাজনৈতিক অপপ্রয়োগ করে, কিন্তু আমি এটা চাই না। অনেক কিছুই চায় না, আবার অনেক কিছুই চায়। কী চায় কী চায় না সে নিজেই জানে। তা আমার বক্তব্য, এর আগেও তো বাংলা ছিল। সরকারি দল রামনবমী নিয়ে প্রতিযোগিতায় নেমেছে, দেখেছেন? এর আগেও তো সরকার ছিল, বাংলা ছিল। হনুমান জয়ন্তী নিয়ে সরকারি দল আর বিপক্ষ দল ময়দানে নেমেছে প্রতিযোগিতায়, দেখেছেন? এবার তা দেখলেন, কে কার থেকে বড় রাম ভক্ত, কে কার থেকে বড় হনুমান ভক্ত, তা প্রমাণ করতে ময়দানে দিদির নেতৃত্বে তৃণমূল বাহিনী নেমে পড়েছে। এগুলো করার মানেটা কি? এগুলো করার মানেই হচ্ছে যে সাম্প্রদায়িকতাকে উস্কানি দেওয়া, যেটা আপনি করছেন। রামনবমী আপনার জন্মের আগে থেকে হয়, হনুমান জয়ন্তী তো যুগ যুগ ধরে হয়, ঈদ পর্ব যুগ যুগ ধরে হয়। তাদের মতো চলতে দিন, ধর্মকে তার মতো চলতে দিন, ধর্মীয় অনুষ্ঠান হতে দিন। আপনি কেন সেখানটায় মাথা ঘামিয়ে হাম কিসি সে কম নেই, আমি বড় রাম ভক্ত, আমি বড় হনুমান ভক্ত প্রমাণ করার জন্যে আপনার মেশিনারিকে কেন কাজে লাগাচ্ছেন, আপনার পার্টিকে কেন ব্যবহার করছেন? কারণ তো একটাই, মুসলমান ভোট তো আবার ফিক্সড ডিপোজিট আছেই, যতটা হিন্দু ভোট খিঁচে নেওয়া যায়। এটাই তো, রামনবমী করে হিন্দু ভোটকে টেনে নাও কিছুটা, হনুমান জয়ন্তী করে হিন্দু ভোটকে টেনে নাও। মুসলমান ভোট তো ফিক্সড ডিপোজিট আমার তো হয়েই আছে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। বছরে একবার নামাজ পড়লে গল্প শেষ, বাকিটা টানাটানি করো। এই তো লড়াই। এই লড়াই করতে গিয়ে আমাদের কি হলো দেখুন। এ বাংলার সমাজটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এ বাংলার সমাজে আগুন লেগে যাচ্ছে, এ বাংলা সমাজে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে, এ বাংলা সমাজে একে অপরের প্রতি অনাস্থার বাতাবরণ তৈরি হচ্ছে। এটা আমরা চাই না, চাই না, চাই না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। দয়া করে আমাদের সকলকে মিলেমিশে থাকতে দিন। দাদা